হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি নতুন একটা অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। দেখুন, ইস যদি আমি আগে জানতাম, ইস যদি তুমি এখানে থাকতে, ইস যদি আমি সেখানে যেতে পারতাম। এই ধরনের আফসোসের কথা আমরা প্রতিদিন বলে থাকি। তাই এই ধরনের কথাগুলো ইংরেজিতে কীভাবে বলবেন? এ ধরনের বাক্যগুলো দেখুন, যেখানে ইস যদি অর্থাৎ একটা আফসোস প্রকাশ পাচ্ছে। কমন কথা হচ্ছে ইস যদি, প্রত্যেকটা বাক্যে ইস যদি। এই যে ইস যদি যখন তীব্রভাবে আমার মনের আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা প্রকাশ পাবে, মনের দুঃখ যেটা হওয়া উচিত ছিল বা হয়নি, সেটার জন্য আমার তীব্র আফসোস বা আক্ষেপ, সেই আক্ষেপ প্রকাশের যদি থাকে, তার ইংরেজি হবে ইফ অনলি। ইফ অনলি, এই ইফ অনলি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হোক। তাহলে ইফ অনলি মানে ইস যদি। এই বাক্যের কমন কথা ইস যদি, এর ইংরেজি হচ্ছে ইফ অনলি, এবং এরপরে বসাবো সেন্টেন্স। এরপরে হচ্ছে সেন্টেন্স। এবার এই সেন্টেন্স মানে হচ্ছে, যদি এটা আগে হতো মানে হয়নি, তাহলে হতো মানে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট প্লাস V2 প্লাস এরপরে যদি কিছু থাকে। তাহলে এবার দেখুন, এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির আমরা এবার ইংরেজি করব। ইস যদি আমি আগে জানতাম, তাহলে এর জন্য প্রথমে আমরা বসবো ইফ অনলি। ইফ অনলি এর মানে হচ্ছে ইস যদি আমি আগে জানতাম। আই সাবজেক্ট আই হ্যাড নোন, পাস্ট টেন্স ব্যবহার করে I had known earlier, আগে, earlier. If only I had known earlier. ইস যদি আমি আগে জানতাম, মানে আগে জানলে হয়তো আমার খুব ভালো লাগতো বা ভালো হতো। ইস যদি তুমি এখানে থাকতে, মানে এখানে বিশেষ কিছু ঘটনা ঘটেছে যেটা তুমি থাকলে হয়তো এনজয় করতে পারতে, সেটা করতে পারলে না, তাহলে আমার একটা আফসোস। এর ইংরেজি হবে ইফ অনলি, তারপরে সাবজেক্ট মানে তুমি, তুমি যদি এখানে থাকতে। ইউ থাকা ইংরেজি আমরা জানি বি ভার্ব ব্যবহার করতে হবে, ওয়্যার পাস্ট টেন্স ব্যবহার করে। ইউ ওয়্যার এখানে, তুমি যদি এখানে থাকতে, হিয়ার। ইফ অনলি ইউ ওয়্যার হিয়ার, তুমি যদি এখানে থাকতে। ইস যদি আমি সেখানে যেতে পারতাম। দেখো প্রথমে বসাবো ইফ অনলি। ইফ ইফ অনলি আমি, সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই যেতে পারতাম। এই যে পারতাম, এটা মোডাল ভাবে ব্যবহার করতে হবে কুড। পাস্ট টেন্সে ক্যান এর পাস্ট টেন্স কুড। ইফ আই কুড যাওয়া, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, সেখানে দেয়ার। ইফ অনলি আই কুড গো দেয়ার, ইস যদি আমি সেখানে যেতে পারতাম। ইস যদি তারা আমাদের সাহায্য করতো, এটার ক্ষেত্রে তাই ইফ অনলি তারা, এখানে সাবজেক্ট হচ্ছে তারা, তারা ইংরেজি হচ্ছে দে। এবার দেখুন পাস্ট টেন্স, সাহায্য করার পাস্ট টেন্স হবে হেল্প, HELPED, হেল্প। আমাদেরকে, আমাদেরকে এর ইংরেজি হচ্ছে আস। ইফ অনলি দে হেল্প আস, তারা যদি আমাদের সাহায্য করতো, তাহলে হয়তো আরো অন্য কিছু করা যেত বা ভালো কিছু করতে পারতাম। ইস যদি আজ বৃষ্টি না হতো, দেখুন এটা একটা নাবাচক বা নেগেটিভ সেন্টেন্স। এটার ক্ষেত্রে কি হবে? ইফ অনলি আজ বৃষ্টি না হতো। এবার বৃষ্টি হওয়ার ক্ষেত্রে বা প্রাকৃতিক ঘটনার ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে বসাতে হবে ইট। ইফ অনলি ইট, বৃষ্টি না হতো, নাবাচক করতে পাস্ট টেন্সে ডিড নট, ডিড নট। রেইন বৃষ্টি, রেইন টুডে। ইফ অনলি ইট ডিড নট রেইন টুডে, ইস যদি আজ বৃষ্টি না হতো। তাহলে এই যে স্ট্রাকচার, একটা সিম্পল স্ট্রাকচার ব্যবহার করে এই ধরনের আমরা আফসোসের কথা বাংলা থেকে ইংরেজিতে
অনায়াসেই বলতে পারি। এবার একটি বাক্য আপনার জন্য, যেটার ইংরেজি কী হবে, এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইস, যদি তুমি আমাকে বুঝতে, মানে তুমি আমাকে বোঝোনি, আমার কথা বা আমার ভাষা যদি বুঝতে, ইস যদি তুমি আমাকে বুঝতে, এই বাক্যটার ইংরেজি কী হবে, স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজি করে লিখে দেখাও। এবং এই যে বোঝার ইংরেজি আন্ডারস্ট্যান্ডকে আন্ডারস্টুড হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে আজকের ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।